চাচ্ছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। করতে যাচ্ছে আগামীর বাংলাদেশে এনসিপি যে নতুন রাজনীতির সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে তার প্রথম শুরু মাত্র এখান থেকে। আজকের এই শুরুতে যারা এখানে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকে দুঃসাহসী, প্রত্যেকেই এক একজন বিপ্লবী। কারণ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই স্রোতের প্রতিকূলে একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই বুঝেন আমরা এমন একটি লড়াই করছি যে এই লড়াই জুলাই গণঅভ্যুত্থানের চাইতেও কঠিন লড়াই। আমাদের এই লড়াই জুলাইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে মাত্র। জুলাইয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা হবে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশের সকল ইস্টাবলিশমেন্ট, পচে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা, পচে গলে যাওয়া প্রশাসনিক ব্যবস্থা, পচে গলে যাওয়া আইনি কাঠামো সবগুলোকে ভেঙে চুরে আমরা নতুন ভাবে গড়ে তুলব। আমরা সেই স্বপ্ন দেখেছিলাম, এদেশের মানুষও স্বপ্ন দেখেছিল এদেশের আপামর জনতা। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু করেছে। আমরা দেখেছি পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা, পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা, পূর্ণ আইনি কাঠামো, পূর্ণ পররাষ্ট্রনীতি, পূর্ণ বাণিজ্য নীতি প্রতিষ্ঠা করে রাখার জন্য এদেশের একদল সুবিধাভোগী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যখন আমাদের দেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের মিলিটারিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সার্বভৌমত্বের জন্য যেই সেনাবাহিনী, যে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখবে তাদেরকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী তার বিরুদ্ধে নেমেছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে ভারত থেকেই তাদের পূর্ণ অস্ত্র, চিহ্ন শীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে এসেছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ যে ভারত আমাদেরকে বারবার চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে হুমকির মুখে ফেলার জন্য চোখ রাঙানি দিচ্ছে, সেই ভারত থেকে অস্ত্র কেনা হয়েছে, সেই ভারত থেকে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়েছে। এমনকি তাদের পূর্ণ ট্যাঙ্ক, পূর্ণ তাদের হেলিকপ্টার, এগুলা বাংলাদেশের কাছে যেগুলা তারা ব্যবহার করতে পারছে না সেগুলা বাংলাদেশের কাছে তারা জোরপূর্বক বিক্রি করত। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সাথে চুক্তি হওয়া 21 বিলিয়ন অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অস্ত্র কেনার চুক্তি বাতিল করে দিয়েছে। যার নেতৃত্বে বাতিল করা হয়েছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে, তারপর থেকে দেখা গিয়েছে একটা গোষ্ঠীর গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ এখনো বুকার স্বর্গে বসবাস করছে। আমাদের লড়াই হলে ভারতের সাথে হবে। ভারত আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে। আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনো সেই লড়াইটা করতে পারবে না। আজকে রাজনৈতিক বিভিন্ন দল এবং মিলিটারি শক্তি সহ প্রত্যেকে আজ ঐক্যবদ্ধ দিল্লির সেই দাসত্ব নাকি খত দিয়ে মেনে নেওয়ার জন্য। সাইড পাওয়ার টেক সহ দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছে আওয়ামী এক ফ্যাসিবাদী শক্তি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের একমাত্র সবচাইতে বেশি যেখান থেকে আমাদের মালামাল আমদানি রপ্তানি হয় যে বন্দর দিয়ে, সেই চট্টগ্রাম বন্দরের 1/4 তারা দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকতা দরকার, যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার জন্য আধুনিক নিয়ম নীতি দরকার, আমরা বলছি যে এমন একটি কোম্পানিকে নিয়োগ দেওয়া হোক, যখন সরকার বলছে যে এমন একটি কোম্পানির মাধ্যমে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনা করব, যার ফলে বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপান্তরিত হবে আমাদের চট্টগ্রাম বন্দর। কিন্তু দেখা যাচ্ছে তারপরে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে সাইড পাওয়ার টেকের ইতিহাস? তারা কি ভুলে গেছে এদেশ থেকে হাজার হাজার টাকা লুটপাটের ইতিহাস?
তারা কি ভুলে গেছে যে হচ্ছে চট্টগ্রাম বন্দরের 1/4 দখল করে রাখার ইতিহাস। যুগ জামানা পাল্টে দেওয়ার জন্য হাজার জন লক্ষ জনের প্রয়োজন নয়, 1-2 জন তরুণী যথেষ্ট। এই তরুণদের হাত ধরে আপনারা যতই চেষ্টা করেন, যতভাবে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, যতভাবে এনসিপি কে বিতর্কিত করার চেষ্টা করেন, এনসিপি ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যখন তারা দেখেছে এনসিপি বিভাগীয় সফরে যাবে, জেলা সফরে যাবে, মানুষের কাছে যাবে, তখন তারা একজন করে এনসিপির নেতাকর্মীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তারা হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে, সে নাকি নারী বিরোধী। তারা আসিফ মাহমুদকে, যে বাংলাদেশের অভ্যুত্থানের শক্তি হিসেবে আসিফ মাহমুদ যিনি হচ্ছেন আমাদের সরকারে আছেন, তার মন্ত্রণালয়ের দুর্নীতি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতি তারা খুঁজছে না। আমরা দেখছি দুদক হয়েছে, কিন্তু দুদককে আমরা দেখি নাই আওয়ামী লীগের 16 বছরের এমপি মন্ত্রীদের বাসা তল্লাশি করতে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশি করতে, তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট স্থগিত করতে। আমরা দেখছি কিভাবে এই সরকারের যে উপদেষ্টাগণ অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে এদেশের মানুষকে সচেতন থাকতে হবে, এদেশের মানুষকে সচেতন থাকতে হবে। যেভাবে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সেই নাহিদ ইসলাম থেকে শুরু করে যারাই আমাদের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বিতর্কিত করার জন্য মিডিয়া যে রকম ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। 24 আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তি পেয়েছি, আমরা সেই ভারতের কাছে আর ফিরে যাব না। যারা এখনো দুঃস্বপ্ন দেখছে এদেশের মানুষ আবার ভারতের সেই দাসত্বে আবদ্ধ হবে, তারা সেই দুঃস্বপ্ন, বলছি আপনারা এই দুঃস্বপ্ন আর দেখবেন না। এই তরুণ প্রজন্ম সেই দুঃস্বপ্নকে আপনাদেরকে প্রতিহত করে সেই দুঃস্বপ্ন আর দেখার সুযোগ দিবে না। লড়াই চলছে, লড়াই চলবে। এই নোয়াখালীতেই আমাদের জাতীয় নাগরিক পার্টি যে নতুন রাজনৈতিক স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের বীজ এই নোয়াখালী থেকেই উত্থিত হবে ইনশাআল্লাহ। এই নোয়াখালীতে আমরা এই বীজ রোপণ করে যাচ্ছি আজকে। আগামী 1 বছর পরে এই জায়গায় আমরা লাখো মানুষের দল নিয়ে সমাবেশ করে ছাড়বো ইনশাআল্লাহ। এই নোয়াখালীর মাটি শহীদ রিজভির মাটি, এই নোয়াখালীর মাটি শহীদ রিটনের মাটি, এই নোয়াখালীর মাটি 39 জন শহীদের মাটি। এই 39 জন শহীদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, নোয়াখালীর মাটিকে এনসিপির কাঠি হিসাবে রূপান্তর করবে ইনশাআল্লাহ। এবং এই এনসিপির মধ্য দিয়েই, এনসিপির হাত ধরেই নোয়াখালীতে যত চাঁদাবাজি, যত দখল দায়িত্ব রয়েছে, সবকিছু মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা আজকে স্বল্প সংখ্যক দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, রাজপথে দেখা হবে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে দেখা হবে, প্রতিটি উপজেলায় দেখা হবে।